বাসায় বসেই যদি রেস্টুরেন্টের মতো ব্রাউনি বানিয়ে ফেলতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো? মজার না? তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেস্টুরেন্টের মতো ব্রাউনি বানিয়ে ফেলতে পারবেন ঠিক ঘরে বসেই। ব্রাউনির সাথে আইসক্রিমের কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো। আপনারা চাইলে আইসক্রিমটা স্কিপও করতে পারেন। তো চলেন আমি কিভাবে ব্রাউনিটা বানিয়েছি এবং আপনারাও কিভাবে খুব সহজ করে বানিয়ে ফেলতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্রাউনিটি বানানোর জন্য মিডিয়াম সাইজের 3টি ডিম নিয়েছি। ডিমগুলোকে একটি বলে এভাবে ভেঙে নিয়ে নিব। এখানে একটি টিপস দিয়ে রাখি, যে কোনো বেকিং আইটেম বানানোর আগে ডিম ফ্রিজের থেকে অবশ্যই বের করে রাখবেন। ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আসার পর যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে ডিম ব্যবহার করবেন। এখানে ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। এখানে ব্রাউনি বানানোর ক্ষেত্রে ব্রাউন সুগারটা ব্যবহার করলে ভালো হয়। চাইলে সাদা যে চিনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, টেস্ট কিন্তু সেমই থাকবে। এখন একটি হুইস্কের সাহায্যে আমি চিনির সাথে ডিমটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চিনিটাকে ভালো মতো গলিয়ে নেওয়ার জন্য। আমার ডিমের সাথে চিনিগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। আধা কাপের মতো ময়দা নিয়েছি এবং 1/4 কাপ নিয়েছি কোকো পাউডার। সবগুলোকে এখন আমি এভাবে ছেঁকে নিব। এখানে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু লাম্পস থেকে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ব্রাউনিটি খেতে ভালো লাগবে না। আমার ছাঁকা হয়ে গেছে। লাস্টে যতটুকু থাকবে এটা যে কোনো চামচের সাহায্যে এভাবে গুঁড়ো করে নিতে হবে। ইনগ্রিডিয়েন্টসগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি হুইস্কের সাহায্যে। বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিম এবং চিনির মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণের বাটিটাকে একটি সাইডে সরিয়ে রেখে অন্য আরেকটি বাটি আমি নিয়ে নিয়েছি। ব্রাউনি বানানোর জন্য ডার্ক চকলেট অবশ্যই লাগবে। 150 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এখন প্যাকেটটার থেকে ডার্ক চকলেটটা বের করে চকলেটটাকে এভাবে ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চকলেটটাকে চপিং বোর্ডের সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখানে আমি আস্ত করে এভাবে ভেঙে নিচ্ছি। সবগুলো চকলেটকে আমার এভাবে ভাঙা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব বাটার। আজকে আমি ব্রাউনি বানানোর জন্য আড়ংয়ের এই বাটারটা ব্যবহার করছি। এখানে 100 গ্রামের মতো বাটার আছে। বাটারটাকে আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম ব্রাউনি বানানোর। এখন সবটুকু বাটারকে আমি চকলেটের মধ্যে দিয়ে নিয়েছি। বাটার এবং চকলেটটাকে এখন মেল্ট করার পালা। তার জন্য একটি বোলে করে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। সেই ফুটন্ত গরম পানির মধ্যে চকলেট এবং মাখনটা এভাবে রেখে দিয়েছি। এইটা মিনিট কয়েক পরেই এভাবে মেল্ট হয়ে যাবে। যদি তাড়াতাড়ি মেল্ট করতে চান তাহলে ফুটন্ত গরম পানির উপরেই বাটিটি রেখে দিতে হবে। সেই ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস মেল্ট হয়ে যাবে। আর তার থেকে ভালো হয় ওভেনে 30 সেকেন্ডের মতো মেল্ট করে নিলে। এখন ব্রাউনি বানানোর জন্য আমি এই মোল্ডটি নিয়েছি। মোল্ডটির চারপাশে আমি একটি ব্রাশের সাহায্যে মাখনটা লাগিয়ে নিচ্ছি। এখানে নিচে তেল বা মাখন অবশ্যই দিতে হবে, আর না হলে যখন 5 মিনিট পেপারটা এইখানে বসাবেন সেইটা শক্ত হয়ে লেগে থাকবে, ব্রাউনিটা উঠিয়ে নিতে কষ্ট হবে। মোল্ডের সাইজের আমি একটি 5 মিনিট পেপার কেটে এভাবে বসিয়ে নিয়েছি। এখন এই চকলেট এবং বাটারের মিশ্রণটাকে আমি নেড়ে ভালো মতো মেল্ট করে নিব। এখানে আমার খুব ভালো মেল্ট হচ্ছিল না, তার জন্য আমি ওভেনে 30 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভ করে নিয়েছি। তারপর এইরকম সুন্দর একটি মেল্ট হয়ে গিয়েছে। এখন এই মেল্ট করা ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে মিশিয়ে রাখার ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে এই মেল্ট করা চকলেট এবং মাখনটাকে দিয়ে নিচ্ছি। এখন আমি 6 থেকে 7 মিনিটের মতো হুইস্ক দিয়ে এভাবে ভালো মতো মিশিয়ে নিব। এখানে ব্রাউনিটার ডো কিন্তু কিছুটা ঘন হয়, সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটাকে মেশাতে কিছুটা সময় লাগে। আমার মিশ্রণটা বানানো হয়ে গেছে। এখন প্রিপেয়ার করে রাখা মোল্ডটার উপরে সবগুলো মিশ্রণকে আমি দিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে মিশ্রণগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন চারপাশে ইভেনলি সবগুলো মিশ্রণ পড়ে।
সেই ক্ষেত্রে মোল্ডটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে। ব্রাউনিটাকে বেক করার জন্য ওভেনটাকে অবশ্যই প্রিহিট করে নিতে হবে। এইখানে আমি 15 মিনিটের মতো ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি এবং যখন 30 মিনিটের মতো আছে সেই অবস্থায় ব্রাউনির মিশ্রণটাকে আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এখন 30 মিনিটের মতো ব্রাউনিটাকে আমি বেক করার জন্য ওভেনের ভিতরে দিয়ে দিলাম। আর বেক করার জন্য এখানে আমি 180 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করেছি। আমার ব্রাউনিটা বেক করা হয়ে গেছে। এখন ব্রাউনিটাকে আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে ব্রাউনিটা কাটার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ব্রাউনি বা অন্যান্য যে কোনো বেকিং আইটেম ঠান্ডা হওয়ার পর কাটতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে যখন ব্রাউনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন কেটে নিব। ব্রাউনিটি কাটার জন্য মোল্ডের সাইডের অংশের থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া জরুরি, তাহলে ব্রাউনিটা বের করতে সুবিধা হবে। ব্রাউনির নিচে যে পার্চমেন্ট পেপারটা দিয়েছিলাম সেই পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। ব্রাউনিটাকে এখন পিস করে নেওয়ার পালা। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজের ব্রাউনির পিস করে নিতে পারেন। এখানে আমি 16 পিস করে নিয়েছি। কাটার সময় দেখতেই পাচ্ছেন ব্রাউনিটা কতটা সফট হয়েছে। আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি এই ব্রাউনিটা বানিয়ে থাকি। ব্রাউনিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। তার জন্যই সেম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে এভাবে ব্রাউনি বানিয়ে ফেলতে পারেন। আজকে আমরা ব্রাউনিটি খাচ্ছি আইসক্রিমের সাথে। এই আইসক্রিমটাও আমার অনেক পছন্দের, ব্রাউনিও পছন্দের। তার জন্য দুইটা পছন্দের খাবারই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আইসক্রিমটা আমার হাজব্যান্ড সার্ভ করছে। ব্রাউনির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মজার মজার খাবারের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।